জমি লুট নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন কে? অধীর রঞ্জন চৌধুরী, প্রদেশ কংগ্রেস সভাপতি। তার বিস্ফোরক অভিযোগ এই জমি লুট নিয়ে এবং জমি মাফিয়াদের নিয়ে। রাজ্যে জমি নিয়ে সবচেয়ে বড় দুর্নীতি চলছে, এমনটাই বললেন অধীর রঞ্জন চৌধুরী। ভুয়ো তথ্য ও নথি তৈরি করে জমি কেলেঙ্কারি চলছে এই বাংলায়, অভিযোগ করলেন অধীর রঞ্জন চৌধুরী। ঠিক কি বলেছেন তিনি, শুনুন। এই যে দপ্তর বিএলআরও, সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় বিএলআরও, এসএলআরও, সেখানটায় এই মুহূর্তে সব থেকে বেশি দুর্নীতি হচ্ছে। কারণ বলি আপনাদেরকে, মনে করুন গ্রামে গ্রামে পঞ্চায়েতের চুরি, যেহেতু সেখানটা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার প্রোগ্রাম শুরু হয়েছে, ডিবিটি প্রক্রিয়া, ফলে অনেক মানুষ নিজে ডাইরেক্ট পাচ্ছে টাকা। ফলে গ্রামে গ্রামে পঞ্চায়েতের যারা নেতা মাথা বা তৃণমূলের নেতা মাথা, তাদের ধান্দা কিন্তু কিছু কমে যাচ্ছে। ফলে এখন ধান্দার নতুন জায়গা কোথায়? কয়লা বেচবো, সেখানে প্রবলেম হচ্ছে। গরু পাচার, সেখানে তো প্রবলেম হচ্ছে। নতুন ধান্দার জায়গা হচ্ছে জমি। আপনার জমি আপনি নিজেই জানেন না কখন সেটা বেহাত হয়ে যাচ্ছে। এইভাবে পশ্চিমবঙ্গে জমির কনভার্সন ভয়ঙ্করভাবে চলছে। ভূমি দপ্তরগুলো ঘুঘুর বাসা, এটা আমি না, মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে। আপনি জমি বিক্রি করতে চাইছেন না, কিন্তু আপনাকে বাধ্য করা হবে। যদি বাধ্য না হন আপনি, জমি আপনার কিনে নেওয়া হবে। তার সঙ্গে যেটা জলা জমি, সেটাকে ব্যবসায়ী জমিতে রূপান্তরিত, কমার্শিয়াল কনভার্সন হয়ে যাচ্ছে। মানে কোনো জমির ক্যারেক্টার দিনে রাতে চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন পশ্চিমবঙ্গে কটা নদী আছে, সেই নদীগুলো বাঁচবে কিনা সেটা দেখতে হবে। বাকি খাল বিল জমি টমি আর বাঁচলো না। পশ্চিমবঙ্গের জমির যে মাফিয়া, ল্যান্ড যে মাফিয়া, জমি নিয়ে যা চলছে, সেটা আমি মনে করি যা কিছু দুর্নীতি আমাদের চোখের সামনে আসছে, যেমন কয়লা বলুন, পাথর বলুন, গরু পাচার বলুন, তার থেকে কয়েকশো গুণ বেশি হবে। আর একটা নতুন তদন্ত হওয়া দরকার এখানটায়। মুখ্যমন্ত্রী বলেছিলেন ভূমি দপ্তরে ঘুঘুর বাসা, আর এই কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালের 29শে ডিসেম্বর। মুখ্যমন্ত্রী বলেছিলেন এটাকে ভাঙতে হবে, দপ্তরের বিরুদ্ধে কার্যত ক্ষোভ উগড়ে দিয়েছিলেন তিনি। ঠিক কি বলেছিলেন তিনি, শোনাই আপনাদের। বিএলআরও কে আছেন? হ্যাঁ ম্যাডাম, আছি। তো আপনারা কেন দেখছেন না এলআর ডিপার্টমেন্ট কাজ করছে না দীর্ঘদিন ধরে? ম্যাডাম, ওখানে 3টে সিট আছে, তার মধ্যে অলরেডি একটা সিটের কাজ শুরু হয়ে গেছে, আর 2টো সিট বাকি আছে। এত বাকি কেন রেখে দিচ্ছেন? একটু করুন না, একটু গা লাগিয়ে ভালো করে করুন না। এই দুয়ারের সরকারে এলআর এর পার্টটারে জমির সমস্যাটা রাখো তো, দুয়ারের সরকারে এটা প্রায়োরিটি দাও। কারণ এলআর ডিপার্টমেন্টে আমি দেখি যে পুরো ঘুঘুর বাসা, এটাকে ভাঙতে হবে, ঘুঘুর বাসাটাকে ভাঙতে হবে, এবং ভাঙার দায়িত্ব আমার অফিসারদেরই, এবং স্থানীয় মানুষের কমপ্লেন যাতে না আসে। ঘুঘুর ভাষা ভাঙতে হবে, এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত ভূমি দপ্তরের প্রতি ক্ষোভ উগড়ে দিলেন তিনি। আর এই বিষয় নিয়েই আজ যে প্রতিক্রিয়া দিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী, তার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক ব্যক্তিত্বরা, আমরা আপনাদের একবার শোনাই। বিজেপি নেতা সজল ঘোষ, তিনি ঠিক কি বলেছেন, এবং সিপিএম নেতা রবীন দেব, তিনি কি বলেছেন, শুনুন। কথা বলছে কেন, এটা নতুন ঘটনা। তৃণমূল পারে না, তৃণমূল করে না টাকার জন্য, এমন কোনো কাজ নেই। হ্যাঁ, ও জমিতেও খাবে। হ্যাঁ, মমতা ব্যানার্জি বললেন যত মাটি তত টাকা। রামকৃষ্ণদেব শুনলে উনি আরেকবার মানে তিরোধানে যেতেন। হ্যাঁ, বললেন যত মাটি তত টাকা। তো এই যত মাটি তত টাকার মানে কি? হ্যাঁ, জমিতেই তো টাকা। হ্যাঁ, অতএব কয়লা, গরু, বালি, যে যেটা পেরেছে, কেউ ছিচকে চোর হয়, কেউ সাইকেল চোর হয়, কেউ মোবাইল চোর হয়, কেউ জুতো চোর হয়। তো যে যেটা চুরি করতে ভালোবাসে, যে যেটা সহজ মনে করে, সে সেটা দিয়ে চুরি করেছে। চুরি ওরা করেছে, খবর নেই। জমি নিয়ে বিস্ফোরক অভিযোগ অধীর রঞ্জন চৌধুরীর, আর এরকমই অভিযোগ ভুরি ভুরি আছে। বাম আমলে পাট্টা পাওয়া সরকারি জমি অনায়াসে রেকর্ড হয়ে যাচ্ছে অন্যের নামে। গত 11ই জুলাই সেই খবর সম্প্রচার করেছিল রিপাবলিক বাংলা। মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন অসহায় পরিবার। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছিলেন কাকসার বিডিও। জমির পাট্টা পেয়েছিলেন বাম আমলে, তারপর সেখানে পরিবার পরিজনদের নিয়ে বাস। কিন্তু হঠাৎই সেই জমি ছেড়ে দেওয়ার জন্য দেওয়া হচ্ছে হুমকি। আমি একটু দেখাতে বলবো, এই বাড়ি হচ্ছে দুঃখীরাম পারামানিক। রাজ্য সরকার পাট্টা দিয়েছিল তাকে প্রায় 1 বিঘে মতন জায়গায়। দুঃখীরাম বাবু মারা যাওয়ার পর এখন জমি হাঙ্গরদের নজরে পড়েছে এই জমি। 3জন মাত্র মহিলা বাড়িতে থাকে, কার্যত হুমকি দিচ্ছে এই জমি ছেড়ে দেওয়ার জন্য। কোটি টাকার এই জমি তারা হাতিয়ে নিতে চাইছে সামান্য মূল্য দিয়ে। আমাদের জমি কার নামে রেকর্ড ছিল?
আমার শ্বশুরের নামে কি নাম? দুঃখীরাম পরামানিক। ওই জায়গা ছাড়তে হবে। আপনার শাশুড়ি তো মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানিয়েছে, হুম। থানাতে অভিযোগ জানিয়েছে, তারপরেও কেউ পাশে দাঁড়িয়েছে? না, কেউ দাঁড়ায় নাই পাশে। এই জায়গা প্রায় 1 বিঘে জায়গা, আর দীর্ঘদিন মানে প্রায় 30 থেকে 40 বছর এই জায়গা চাষ করেছেন শচীনাথ বাবু। বাম আমলে তাকে পাট্টা দেওয়া হয়েছিল। কোন এই জায়গার নজর পড়েছে জমি হাঙরদের। আপনি তো অভিযোগ করেছেন? আমি করেছি অনেক জায়গায়, কিন্তু আমাকে কেউ কোথায় কোথায় অভিযোগ করেছেন? এইচডিও কে, বিডিও কে, ওদিকে সবাইকে আমি কাগজ দিয়েছি, কিন্তু কেউ পাত্তা দেয় না। এখন আর কি করে চলবে? এই ঘটনায় ব্যবস্থার আশ্বাস দিয়েছেন জেলা তৃণমূল নেতৃত্ব। ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন কাকসার ব্লক উন্নয়ন আধিকারিক। বিষয়টা আমি শুনেছিলাম, আজকে আপনাদের মুখ থেকে আরও আমি ডিটেলসটা পেলাম। আগামীকালই আমি বিএলআরওর সাথে আমি দেখা করব এবং যাতে এর বিহিত ব্যবস্থা হয় তার যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমি চেষ্টা করব। দেখুন, অভিযোগ তো এসছে, অভিযোগ আসলেই তো হয় না, শুধু এনকোয়ারি করতে হয়। তো প্রপার এনকোয়ারি করার জন্য কিন্তু আমি বিএলআরও সাহেবকে বলবো জিনিসটা খতিয়ে দেখতে, সাথে আমাদের অফিসার সেটা যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবে। নিজেদের জমি ফিরে পেতে প্রশাসনের দিকে তাকিয়ে অসহায় মানুষগুলো। ক্যামেরায় তাপসের সঙ্গে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, পানাগড়। জমি নিয়ে দুর্নীতির অভিযোগ আর অন্যদিকে অবৈধ বালি কারবার। এবার আপনাদের ছবি দেখাবো কাকসার, যেখানে অবৈধভাবে বালির কারবার হচ্ছে এমনটাই অভিযোগ আদিবাসী সংগঠনের। এবার ছবিটা দেখানোর চেষ্টা করি। বিভিন্ন জায়গায় যে ছবি দেখা যাচ্ছে কার্যত স্পষ্ট যে নদীতে এইভাবে অবৈধভাবে চুরি হয়ে যাচ্ছে বালি এবং তার জন্য নদীর গতিপথ পরিবর্তন হয়ে যাচ্ছে, এমনটাই অভিযোগ উঠছে বারবার। সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন কিভাবে কাকসায় বেআইনিভাবে তোলা হচ্ছে বালি। বিভিন্ন জায়গায় এই ছবি দেখা যায়। এই মুহূর্তে যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি তা কাকসার বেআইনিভাবে বালি তোলা হচ্ছে এবং তার জেরেই কিন্তু নদীর গতিপথ পরিবর্তন হয়ে যাচ্ছে, এমনটাও বলছেন আদিবাসী সংগঠন। এই নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানানো হয়েছে, কিন্তু তারপরেও নিশ্চুপ প্রশাসন। এবং আমাদের প্রতিনিধি রমেন তার বিশেষ প্রতিবেদন এই মুহূর্তে আমরা আপনার সামনে তুলে ধরবো। দেখুন, এই 19 নম্বর জাতীয় সড়ক বলা যেতে পারে অবৈধ বালি পাচারের করিডোর। বিভিন্ন বালিঘাট থেকে পশ্চিম বর্ধমানের যে দুই নদ অজয় এবং দামোদরের যে বিভিন্ন বালিঘাট, সেই বালিঘাট থেকে লরি বোঝাই বালি এই রাস্তা দিয়েই রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এবং এই ভরা বর্ষায় নদী থেকে যেভাবে বেআইনিভাবে বালি উত্তোলন করা হচ্ছে, গ্রিন ট্রাইব্যুনাল এবং উচ্চ আদালতের নির্দেশকে অমান্য করে তার বিরুদ্ধেই সরব হয়েছে আদিবাসী সংগঠন। তারা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানিয়েছে, অবিলম্বে ব্যবস্থা না নিলে অদূর ভবিষ্যতে নদী সংলগ্ন এলাকায় কোনো কৃষি জমি থাকবে না। এই গুরুতর অভিযোগ পাওয়ার পর প্রশাসন কোনো ব্যবস্থা নেয় কিনা সেটাই এখন দেখার। ক্যামেরায় তাপসের সঙ্গে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, দুর্গাপুর।